and welcome to my education channel English with Tamal sir. So in this class we will discuss about daily uses English. Okay, so daily uses English এর উপরে আজকে আমরা ডিসকাশন করব এই ক্লাসে. So before starting this class actually, so I would definitely request you please like, share and subscribe this education channel English with Tamal sir. Okay, let us start. চলুন শুরু করা যাক. So the subject is the daily uses English. Okay. Subject is the daily uses English and the chapter is cooking or food related. Okay, cooking and food related, that means রান্না ও খাবার সম্পর্কিত. This is class number 6 actually, daily uses English এর উপরে class number 6 and cooking and food related part 1. Okay, part 1 means এর পরেও আরো পার্ট আসবে cooking and food related অর্থাৎ রান্না ও খাবার সম্পর্কিত এই ভিডিওর উপরে আই মিন নেক্সট ভিডিও আসবে, এটা হচ্ছে পার্ট 1. আচ্ছা, ভিডিও নাম্বার 42. ওকে, সো এর আগে 41টা ভিডিও অলরেডি ইউটিউবে আপলোডেড আছে, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্লেলিস্টে যান, সেখানে 41টা ভিডিওর পুরো আপডেটস ওখানে পেয়ে যাবেন. শুধু তাই নয়, নতুন যে ভিডিওসগুলো আপডেট হবে আই মিন আপলোড হবে, তো তারও নোটিফিকেশন আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন. ওকে, সো লেট আস স্টার্ট. চলুন শুরু করা যাক. দেখুন, ডেইলি ইউজেস ইংলিশ কি হয়, আমরা প্রত্যেকদিন অনেক বেঙ্গলি কথা ব্যবহার করি, বেঙ্গলিতে কথাই ব্যবহার করি বেঙ্গলিতে. তো এই যে ধরুন কুকিং মানে রান্না এবং ফুড রিলেটেড অর্থাৎ খাবার সম্পর্কিত বিভিন্ন কথা আমরা বেঙ্গলিতে বলি, তো সেটাই কি করে আমরা ইংলিশে বলবো এই ক্লাসে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি. ওকে, সো দেখুন, দিস ইজ 139. ওকে, সো 139 আই পুট দ্য নাম্বার, আমি নাম্বারটা 139 এখানে রেখেছি কারণ এর আগের যে ধরুন এটা ক্লাস নাম্বার 6 আছে, এর আগে ধরুন এই ডেইলি ইউজেস ইংলিশের উপরে 5টা ভিডিও অলরেডি আপলোডেড. সো এই 5টা ভিডিওতে টোটাল 138টা আমি ওয়ার্ডস হোক বা ফ্রেজ হোক বা সেন্টেন্সেস হোক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম. ওকে, তো আজকে তাহলে শুরু হচ্ছে 139 থেকে 188. ওকে, আজকে আমরা ডিসকাশন করব. সো 139, আই অ্যাম গোয়িং টু কুক নাও. আই অ্যাম গোয়িং টু কুক নাও মিন্স আমি এখন রান্না করতে যাচ্ছি. ওকে, দেখুন এখানে ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সন আছে. নাম্বার 140, হোয়াট উইল আই কুক টুডে. হোয়াট উইল আই কুক টুডে, আমি আজ কি রান্না করব. ওকে, নেক্সট 141, হোয়াট হ্যাভ ইউ কুক টুডে, আজ কি রান্না করেছো. 142, আই হ্যাভ কুক ডেলিশিয়াস ডিশেস, আমি সুস্বাদু খাবার রান্না করেছি. নাম্বার 143, দ্য কুকিং ইজ কমপ্লিটেড, রান্না সম্পূর্ণ হয়েছে. নেক্সট 144, সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো. নাম্বার 145, হেল্প ইউর সেলফ, নিজেই নিয়ে নিন বা নিজেই নিয়ে নাও. 146, হাউ মেনি ডিশেস হ্যাভ ইউ প্রিপেয়ার্ড টুডে, কতগুলি খাবার আজ তুমি রান্না করেছো. 147, হোয়াটস দ্য মেনু টুডে, আজ কি কি খাবার রান্না হয়েছে বা আজ কি কি খাবার হয়েছে. 148, হ্যাভ ইউ কমপ্লিটেড কুকিং, তোমার রান্না কি হয়ে গেছে বা তোমার রান্না কি শেষ হয়ে গেছে. 149, হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট. হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট মিন্স তোমার প্রাতরাশ হয়ে গেছে. নেক্সট 150, আই হ্যাভ হ্যাড লাঞ্চ. আই হ্যাভ হ্যাড লাঞ্চ মিন্স আমার মধ্যাহ্নভোজ হয়ে গেছে. নেক্সট 151, হ্যাভ ইউ হ্যাড ইভিনিং স্ন্যাক্স. হ্যাভ ইউ হ্যাড ইভিনিং স্ন্যাক্স মিন্স তোমার সন্ধ্যার খাওয়া হয়েছে. নেক্সট 152, আই হ্যাভ হ্যাড ডিনার. আই হ্যাভ হ্যাড ডিনার মিন্স আমার নৈশভোজ হয়েছে. নেক্সট 153, প্লিজ পাস দ্য সল্ট সেলার. প্লিজ পাস দ্য সল্ট সেলার মিন্স লবণদানিটা আমাকে দাও. নেক্সট 154, ইট ইজ ওপেন ফুড অর ইট ইজ আনকভার্ড ফুড মিন্স এটা খোলা খাবার. নেক্সট 155, ইট ইজ কভার্ড ফুড. ইট ইজ কভার্ড ফুড মানে এটা ঢাকা দেওয়া খাবার. নেক্সট 156, ইট ইজ কোল্ড ফুড. ইট ইজ কোল্ড ফুড মিন্স এটা ঠান্ডা খাবার. নেক্সট 157, ইট ইজ হট ফুড. ইট ইজ হট ফুড মিন্স এটা গরম খাবার. নেক্সট 158, ইট ইজ স্টেল ফুড. ইট ইজ স্টেল ফুড মিন্স এটা বাসি খাবার. স্টেল মানে হচ্ছে বাসি, STALE. নেক্সট 159, ইট ইজ আন্ডারডান ফুড. এটা স্বল্প সিদ্ধ খাবার. আন্ডারডান, UNDERDONE. ওকে, আন্ডারডান ফুড মিন্স স্বল্প সিদ্ধ খাবার.
Okay. Next 160, it is fresh food. It is fresh food means এটা টাটকা খাবার. Next 161, it is leftover food. It is leftover food means এটা ফেলে দেওয়া খাবার. Number 162, it is adulterated food. It is adulterated food means এটা ভেজাল খাবার. Next 163, it is cooked food. It is cooked food means এটা রান্না করা খাবার. Next 164, it is rotten food. It is rotten food মানে হচ্ছে এটা পচা খাবার. Next 165, it is sufficient food. It is sufficient food মানে এটা পর্যাপ্ত খাবার. Next 167, it is nutritious, 166, it is insufficient food. It is insufficient food means এটা অপর্যাপ্ত খাবার. Next 167, it is nutritious food. It is nutritious food means এটা পুষ্টিকর খাবার. Next 168, it is junk food. It is junk food means এই খাবারে পুষ্টি খুব কম. Actually junk food means junk food has no necessary nutrients. Okay, মানে কোনো প্রয়োজনীয় পুষ্টি ওতে থাকে না. Next 169, it is protein rich food. It is protein rich food means এটা প্রোটিন সমৃদ্ধ খাবার. Next 170, it is vitamin rich food. It is vitamin rich food means এটা ভিটামিন সমৃদ্ধ খাবার. Next it is 171, it is carbohydrate rich food. It is carbohydrate rich food means এটা শর্করা সমৃদ্ধ খাবার. Next 172, it is energy giving food. It is energy giving food মানে হচ্ছে এটা শক্তি প্রদানকারী খাবার. Next 173, it is bodybuilding food. It is bodybuilding food মানে এটা শরীর গঠনকারী খাবার. Next 174, it is protective food. It is protective food মানে এটা রোগ প্রতিরোধকারী খাবার. Next 175, it is malnutritious food. It is malnutritious food মানে এটা অপুষ্টিকর খাবার. Number 176, it is excessive food. It is excessive food means এটা অতিরিক্ত খাবার. Next 177, it is little food. It is little food মানে এটা কম খাবার. Next 178, it is mouth watering dish. It is mouth watering dish মানে এটা জিভে জল আনা খাবার. Next 179, it is balanced diet. It is balanced diet means এটা সুষম খাদ্য. Next 180, it is purchased food. It is purchased food means এটা কেনা খাবার. Next 181, it is spoiled food. It is spoiled food means এটা নষ্ট হয়ে যাওয়া খাবার. Next 182, it is burnt food. It is burnt food মানে এটা হচ্ছে পোড়া খাবার. Next 183, it is dry food. It is dry food মানে হচ্ছে এটা শুকনো খাবার. Next 184, it is packaged food. It is packaged food. Food means এটা প্যাকেট করা খাবার. Next 185, it is boiled food. It is boiled food মানে এটা সেদ্ধ করা খাবার. Next 186, it is Indian food. It is Indian food মানে হচ্ছে এটা ভারতীয় খাবার. And number 187, it is greasy spoon. It is greasy spoon. দেখুন greasy spoon means হচ্ছে যেখানে খুব কম দামে খাবার পাওয়া যায়. So it is greasy spoon means এখানে কম দামে খাবার পাওয়া যায়. And the last one 188, it is eating house. It is eating house means এটা ভোজনালয়. Okay, তো দেখুন এই ক্লাসে আমি 139 থেকে 188 আমি বোথ ভার্সন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোই শেয়ার করলাম কিসের ওপরে না কুকিং রান্না এবং ফুডের ওপরে. এটা পার্ট 1 আছে, তো এরপরে আরো ভিডিও আসবে এই কুকিং এবং ফুড রিলেটেডের ওপরে. তো এই ভিডিওগুলোকে ওয়াচ করুন, দেখুন যে কথাগুলো আমরা বেঙ্গলিতে বলছি সেটা যদি আপনারা প্র্যাকটিস করেন, ভিডিওগুলোকে ওয়াচ করেন, প্র্যাকটিস করেন, এগুলোই আপনারা কি করতে পারবেন না ইংলিশে স্পিক করতে পারবেন. ওকে, so before ending this class actually I would once again request you please like, share and subscribe this channel. So English with Tamal sir, and পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো. এই ধরুন ডেইলি ইউজেস ইংলিশের উপরে এর পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো. তো এটা হচ্ছে 42 ভিডিও. আপনারা প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেখানে সমস্ত ভিডিওর আপডেটস পেয়ে যাবেন এবং নতুন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে তো তারও নোটিফিকেশান, সমস্ত নোটিফিকেশান সেগুলো পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশানগুলো. এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 7টা ক্যাটাগরির উপর আমি ভিডিওসগুলো আনি, তো এগুলো রোটেশনালি আসে. স্পোকেন ইংলিশের উপরে আনি, তাই এরপরে আসে ইংলিশ গ্রামার, তারপর ইংলিশ রাইটিং, এরপরে আসছে স্টক অফ ওয়ার্ডস, তারপর আসছে ইংলিশ লিটারেচার, তারপর আসছে কম্পিটিটিভ এক্সাম ইংলিশ, তারপর আসছে ডেইলি ইউজেস ইংলিশ. তো এই 7টা ক্যাটাগরির উপরে ভিডিওগুলো রোটেশনালি আসে. ওকে,
তো এর পরের যে ভিডিওটা আপলোড হবে, মানে পরের যে ভিডিও আসবে সেটা স্পোকেন ইংলিশের উপরে, কারণ রোটেশনালি আসবে, আমি আগেই বলেছি। তো ভিডিওগুলিকে ওয়াচ করুন, ভিডিওগুলিকে ফলো করুন। আই হোপ ইট উইল বি হেল্পফুল। এটা খুবই হেল্প করবে আপনাদের ইংলিশে স্পিক করতে। তো বিফোর এন্ডিং দিস ক্লাস অ্যাকচুয়ালি I would definitely request you, please like, share and subscribe this channel English with Tamal sir, and thank you for watching this video.